সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। চতুরঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি সবাই মোটামুটি ভাবে লিঙ্কটা পেয়ে গিয়েছেন এবং ক্লাসে উপস্থিত হচ্ছেন। আমাদের আজকের ক্লাসটি হবে হলো আহ, ষষ্ঠ শ্রেণীর সরি ষষ্ঠ শ্রেণী সপ্তম অধ্যায়। আচ্ছা, এক মিনিট, সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসটিতে। হুম, ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই, ষষ্ঠ শ্রেণী সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আইডিস না, আইডি পাবে, আইডি তো পাবেন না আসলে। লিংকে ক্লিক করেন। সবাই ক্লাসে আসছে কই? সবাই তো ক্লাসে নাই দেখতে পাচ্ছি। যারা আসছে তাদেরকে নিয়েই শুরু করি আমরা, পরবর্তীতে সবাই আসলে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অধ্যায়টা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে। হ্যাঁ, রঙের অধ্যায় থেকে ব্যবহারিক অংশে ছবি আঁকার জন্য ব্যবহারিক অংশের রঙের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট রঙের অধ্যায়। এই অধ্যায় থেকে অধিকাংশ প্রশ্ন করা হবে। এবং আমাদের যারা এবার 18তম যারা ভাইবা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু সাধারণত এই রঙের অধ্যায় থেকেই, অর্থাৎ ব্যবহারিক অংশের রং থেকেই ধরেছিল। মানে এমন কোনো শিক্ষার্থী নেই যাকে রঙের অধ্যায় থেকে ধরা হয়নি প্রশ্ন। সেজন্য আপনিও খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখেন, রং সম্পর্কে আপনার কাছে অবশ্যই প্রশ্ন করা হবে, এটা আপনি শিওর থাকেন। ওকে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শিক্ষার্থী বন্ধুরা যুক্ত হয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রভাস মিস্ত্রি, লিপিকা পাল, সুজন সরকার, সুমি মণ্ডল, জেসমিন খাতুন এবং আরো অনেক শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন ইতিমধ্যে। তারপরে সিথি বিশ্বাস যুক্ত হয়েছেন, আব্দুল সালাম যুক্ত হয়েছেন। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করছি। আশা করি খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা চ্যাট বক্সে লিখে দেবেন, তাহলে আমি সেই প্রশ্নের উত্তর সরাসরি নিয়ে কথা বলবো। কি ক্লাসটি রেকর্ড হচ্ছে, আমরা সাউন্ড ঠিক রেখে সুন্দর করে ক্লাসটা করব সবাই মিলে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে আহ, প্রথম যে প্রশ্নটা সেটা হলো মৌলিক রং কয়টি। সহজ কথায় মৌলিক রং হলো সাধারণত তিনটি, তাই না? এখন এই মৌলিক রং নিয়ে অনেকের মানে অনেক প্রশ্ন থাকে। এছাড়া অনেকে যে সমস্যাটায় পড়েন এই প্রশ্নটা নিয়ে, সেটা হচ্ছে সবুজ রং কেন মৌলিক রং নয়। এইটা নিয়েই সবাই কিন্তু সাধারণত প্রশ্ন করে থাকেন, তার ব্যাখ্যাটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে তিন নাম, খ নাম্বার উত্তর। মানে খ একটাই হচ্ছে উত্তর, তিনটি হবে মৌলিক রং, তাই না? এই মৌলিক রঙের কিন্তু অনেকগুলো নাম আছে। কি কি নাম আছে একটু পাশে লিখে দেই। যেরকম, এক মিনিট, আমি এটা একটু একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, এইগুলো কিন্তু লিখে রাখবেন যে কথাগুলো বলছি। যেরকম মৌলিক রঙের অনেকগুলো নাম থাকে, যেরকম হচ্ছে প্রাথমিক রং। প্রাথমিক, আর কি বলে? মৌলিক রং, এটা তো মৌলিক রং বলাই আছে। প্রাইমারি কালার, প্রাইমারি কালার, তাই না? প্রাথমিক রং, প্রাইমারি কালার। অনেকে বলতে পারেন স্যার এই প্রাথমিক রঙের ইংরেজিতে প্রাইমারি কি, তাহলে এটা আমার মনে রাখার কি দরকার? কিন্তু এটাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য কিন্তু বলা হবে, তখন সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য এই কথাগুলো আপনাকে জেনে রাখতে হবে। এটাকে আবার মুখ্য রং বলে, মুখ্য রং। তারপর প্রথম স্তরের রং। প্রথম স্তরের রং, ঠিক আছে? তাহলে প্রাথমিক রং, প্রাইমারি কালার, মুখ্য রং বা প্রথম স্তরের রং। হ্যাঁ,
বা মৌলিক রং, ওই মৌলিক রং প্রথমে দেওয়া আছে অবশ্যই, সেজন্য আমি আর লিখছি না, তারপর লিখে নেই মৌলিক বা বর্ণ। দেখুন এই মৌলিক এই রঙের কিন্তু আর একটা একটা সমার্থক শব্দ আছে, সেটা হচ্ছে বর্ণ। রঙের আরেক নাম কিন্তু বর্ণ। এখন আপনাকে বলা হলো যে বর্ণ কত প্রকার। হ্যাঁ, সাধারণত রং কত প্রকার, এখানে কিন্তু সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া হয়নি। সাধারণত রং কত প্রকার নিশ্চয়ই আমরা সবাই জানি। রং হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রং আর একটা হলো যৌগিক রং। এই মৌলিক রঙের কিন্তু অনেকগুলো নাম রয়েছে, যেমন ধরুন প্রাথমিক রং বা হলো প্রাইমারি কালার, মুখ্য, তার প্রথম স্তরের রং, মৌলিক রং। আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে রং, আর আরেকটা প্রশ্ন করা হয়েছিল সেটা হচ্ছে রং আর রঙিন। হ্যাঁ, রং আর রঙিন এর মধ্যে এই যে অনুস্বার এবং ইও, মানে এটা হচ্ছে আহ রঙিন, তাই না? এখানে হচ্ছে উটা হচ্ছে কেন উটা হবে, কেন অনুস্বারটা হবে। হ্যাঁ, একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে তাই না? এটা হচ্ছে আর এটা হচ্ছে অনুস্বার। দেখুন এই এই দুইটার বিষয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে কেন হবে, আর এইটা হচ্ছে এক মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন, এইখানে আমাদের প্রয়োজন হচ্ছে আর হচ্ছে অনুস্বার। যখন আমরা আহ কার চিহ্ন দিতে হবে, যেরকম রঙিন, তাই না, কার চিহ্ন, মানে যখন আমরা রশ্মিকার দেব তখন কিন্তু এই অনুসারে কোনো রশ্মি হবে না, তখন কিন্তু সাধারণত আমরা টা ব্যবহার করব। র এর রশ্মি দন্তের ন, রঙিন। কিন্তু সাধারণ কথায় আমরা কিন্তু কখনোই শুধু যখন রং লিখবো তখন কিন্তু অনুস্বার লিখবো। এইটা হচ্ছে রং, এটা হলো রং। কিন্তু যখন আপনি এটাকে র এরকম লিখবেন তখন কিন্তু এটা লেখা যাবে না, এটা লিখবেন না কেউ। এই নিয়ে কিন্তু একটা সাধারণত ভুল ধারা হয়েছিল। ভুল ধারা হয়েছিল, ওনারা বলেছিলেন যে যখন আপনি আকার বা রশ্মিকার দিয়ে লিখবেন প্রাথমিকভাবে এইটাই হচ্ছে আহ এটাই হলো আপনার রং, অনুস্বার। কিন্তু যখন আপনি সরাসরি রঙিন লিখবেন, মনে করেন আপনি রশ্মিকার দিবেন, তাই না, এই রশ্মিকার দিবেন, সরি, রশ্মিকার দিবেন, তখন কিন্তু সাধারণত এইটা আসবে। কিন্তু সাধারণভাবে আমরা অনুস্বার ব্যবহার করব, এই হচ্ছে কথা। এখন এই যে রং, অনুস্বার, এর এর আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা কি? বর্ণ। কি সেটা? এই যে বর্ণ। বর্ণ। তাহলে যদি বলে বর্ণ কত প্রকার, তখন আমরা উত্তর কি দেবো? নিশ্চয়ই কত প্রকার দেবো বলেন দেখি। বর্ণ কত প্রকার? বর্ণ কত প্রকার? যারা রয়েছেন সরাসরি ক্লাসে বলেন দেখি বর্ণ কত প্রকার। স্যার দুই প্রকার। বর্ণ দুই প্রকার। বর্ণ আর রঙের মধ্যে কি কোনো পার্থক্য আছে? স্যার না। এটা একজন, মানে প্রাথমিকভাবে যখন আপনি পরীক্ষায় যাবেন বা আপনার পরীক্ষায় যদি এখন কোনো প্রশ্ন আসে, তখন কিন্তু প্রাথমিকভাবে আপনি বুঝে নেবেন যে না, এই যে বর্ণ, ব মূর্ধন্য রেফ, এই বর্ণ মানে স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, তাই না? এখন আপনি কিন্তু প্রাথমিকভাবে এটা ভেবে নেবেন, কিন্তু আসলে এই বর্ণ কিন্তু সেই বর্ণ নয়। আরো এই ধরনের কিছু কনফিউজড প্রশ্ন আছে, একটু দেখাই আপনাদেরকে। যেমন ধরুন, ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফন্টটা চেঞ্জ হয়ে গেলে তখন হচ্ছে বিপদ। হ্যাঁ, কম্পোজিশন, তাই না? এই কম্পোজিশন কোন কম্পোজিশন? এখন যদি আপনি যখন আপনি যার ধরেন আপনি কি যে এই কম্পোজিশন সম্পর্কে আপনি জানেন না, এখন এই কম্পোজিশন মানে আপনি কি বুঝে নেবেন? আপনাকে কি একটা, মানে গরুর কম্পোজিশন লিখতে বলা হয়েছে, বা আপনাকে কি একটা বটগাছ সম্পর্কে কম্পোজিশন লিখতে বলা হয়েছে, বা একটি কলমের আত্মকাহিনী সম্পর্কে আপনাকে কি একটা কম্পোজিশন করতে বলা হয়েছে? না, এই কম্পোজিশন কিন্তু সেই কম্পোজিশন নয়। এই বিষয়গুলো মনে রাখতে হবে। অনুপাত, অনুপাত, এই অনুপাত কথার মানে কি? অনুপাত মনে করলেই তো আপনি ম্যাথে চলে যাবেন। এটা কি ম্যাথের প্রশ্ন? আসলে কিন্তু যখন চারুকলার ভাইবা বোর্ডে আপনাকে এগুলো ধরা হবে, এগুলো কোনোভাবেই কিন্তু ম্যাথ রিলেটেড কোনো কিছু নয় বা ইংলিশ রিলেটেড কোনো কিছু নয়।
এটা কি? এটা হলো চারুকলার ভাষায় এটার মিনিং কি সেটা আপনাকে জানতে হবে। ঠিক তেমনি এর পাশাপাশি বর্ণটাও হচ্ছে একই রকম। বর্ণটা হচ্ছে sorry, এটা হচ্ছে আমার একটু টাইপিং মিস্টেক হচ্ছে এটা বর্ণ। আমি শুধু ওএনজি তে লিখছি তো এই জন্য আর কি এরকমটা রেপ টাইপ দিতে অসুবিধা হয়, এই আর কি। তাহলে আমরা কি জানলাম? আমরা মোটামুটি এখানে যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমি কম বেশি লিখে দিয়েছি। এবার আসেন, সাধারণত মৌলিক রং তিনটি: লাল, নীল আর হলুদ, যা অন্য কোনো রং মিশিয়ে তৈরি করা যায় না। তবে শিল্পকলা বা ছবি আঁকার ক্ষেত্রে লাল, নীল এবং হলুদ হবে, অর্থাৎ RYB। আরতে কি? আরতে কি কেউ জানেন আরতে কি হবে? কেউ কি স্যার জানেন? রেড। আরতে রেড হবে, এই তো। দেখেন, একটা কমন প্রশ্ন বলি, সেটা হচ্ছে গতবার ভাইভাতে একটা প্রশ্ন ছিল, RYB এর মিনিং কি? মানে তিনি বলতে পারেননি, আসলে কিন্তু শেখেননি, এজন্য কিন্তু তিনি বলতে পারেননি যে RYB কথার অর্থ কি। এখন তো আপনারা শিখে নিলেন, তাই না? RYB এর অর্থ কি পারবেন তো এবার? জি স্যার। স্যার, শুধু রং কত প্রকার বললে? দুই প্রকার, আর মৌলিক রং তিন প্রকার, এটা বলবো? হ্যাঁ, 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 রাইট। শুধু যখন বলবে রং বা বর্ণ কত প্রকার, তখন আপনি বলবেন রং বা বর্ণ সাধারণত দুই প্রকার। সাধারণত কথাটা বলবেন, সাধারণত দুই প্রকার। এবার মৌলিক যখন রং, আপনাকে বলা হবে, যৌগিক। হ্যাঁ, সেটা হচ্ছে মৌলিক রং আর যৌগিক রং বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন প্রাথমিক রং এবং মাধ্যমিক রং, এই কথাটা বলতে পারেন। কিন্তু আমার কথা হলো যে আপনি প্রাথমিক রং বা প্রাইমারি কালার, মুখ্য বা এখানে প্রথম স্তরের রং বা মৌলিক রং, ও আরেকটা কথা আছে, বেসিক কালার। এটাই কিন্তু বলা হয় হচ্ছে বেসিক কালার। প্রশ্ন করে ভালো করেছেন, এই জায়গাটা বেসিক কালারের কথা আসবে। অর্থাৎ এই মৌলিক রঙের ইংরেজি কিন্তু নাম, হ্যাঁ, বেসিক কালার অর্থাৎ মৌলিক রং। এখন এই কথাগুলো আসবে, কিন্তু আপনি বলবেন মৌলিক রং আর যৌগিক রং, রং দুই প্রকার, মৌলিক রং আর যৌগিক রং। এবার যদি বলে যে মৌলিক রং কত প্রকার বা কয়টি, তখন মৌলিক রং সাধারণত কত প্রকার এটা বলা হবে না। উনি সাধারণত প্রশ্ন করবেন মৌলিক রং কয়টি প্রকার, জিজ্ঞাসা করবেন। এর প্রকারটা আসলে বললে একটু উল্টো দিকে হয়ে যায়, প্রকারটা বলবে না, এটাই বলতে পারে যে মৌলিক রং কয়টি, তখন উত্তর আসবে তিনটি। সবার যে সমস্যাটা হয় সেটা হলো এই RYB এবং RGB, অর্থাৎ অর্থাৎ এখানে কি RYB তে কি পড়লাম, আর তে কি হয়? রেড। রেড হয়। আর ফর, রেড, ইয়েলো, ব্রাউন। এই তো, গুড। আমরা দেখে নিতে পারি, সরি, RED। ও, একজনকে কংগ্রেচুলেশন জানানো হয়নি, সেটা হচ্ছে আমাদের মনোজ টিকাদার। অর্থাৎ উনি কিন্তু সাধারণত আমাদের এই সপ্তাহের মানে সর্বোচ্চ মার্ক পেয়েছেন। মানে এই সপ্তাহে আমরা তিনজনকে খুব মানে ইসের মধ্যে মানে কি বলবো, তিনজনকে খুব হিসাব করে করে মানে করা হয়েছে, যেরকম মনোজ ঠিকাদার, লাভলি রয় আর হচ্ছে নাসরিন আক্তার, তিনজনকে। ওনারা প্রায় তিনজন খুবই কাছাকাছি মার্ক। আর আমাদের লাভলি রয় ছিলেন, ওনারটা আমরা গণনা করে পেয়েছি হলো 95। হ্যাঁ, মানে 95 পেয়েছি। উনি 25 মার্ক বলেছিলেন, কিন্তু এটা আমরা পাইনি কোনো কারণে। আসলে জানি না আসলে কতটুকু হয়েছে। আপনি আপনার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তবে আমরা দ্বিতীয় হয়েছে দুইজন, নাসরিন আক্তার এবং লাভলি রয়, এবং তৃতীয় হয়েছে হচ্ছে সুগন্ধা, সম্ভবত সুগন্ধা রানী, সম্ভবত এরকম। তো আমরা তিনটা নাম প্রকাশ করছি। এরপর থেকে আমরা চেষ্টা করব যে মেরিট লিস্ট দিয়ে দেওয়ার জন্য, সেরকম যে চিন্তায় আছি। আর অনেকেই মানে সবাই প্রায় কিন্তু মার্ক পেয়েছেন 75-এর উপরে, এটা খুব ভালো লেগেছে। যারা পরীক্ষা দিয়েছেন সবাই কিন্তু 75-এর উপরে মার্ক পেয়েছেন, 75-এর নিচে মার্ক খুবই কম। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগিয়ে যান, যদি এরকম ভাবে মিনিমাম আপনার আমার যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু 75 না, এই পরীক্ষা যদি আপনি 95 উপরে পান, তাহলে ধরে রাখবেন যে আপনি কিছু মানে ভালো দিকে আগাচ্ছেন। 95-এর উপরে পেতে হবে। কারণ আমি মানে যা আছে হুবহু তাই, এর বাইরে কোনো প্রশ্ন দিই না। কি এলো? আহ আর বি ফর, এখানে আমরা কি দেবো বলেন? বি ফর কি হবে? বি ফর কি স্যার, লিখবো? ব্লু। 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 হ্যাঁ, রাইট। তাহলে আমরা কি লিখলাম?
আর ফর রেড লিখলাম, ওয়াই ফর ইয়েলো লিখলাম, আর বি ফর ব্লু লিখলাম। তাহলে আর ওয়াই বি ব্লু। মিনিং সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি ভেরি স্যার। গুড, খুব সুন্দর। চলুন এবার পরেরটা দেখি। আর ই ই রেড, মানে গন্ডগোলটা এখানে, এই জায়গাটা আপনাদের গন্ডগোল হয়, সেই গন্ডগোলটা আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি। ডি গ্রিন, এরপরে হলো বি ফর ব্লু। দেখেন এইখানটা যে জিনিসটা হচ্ছে, আলো বিজ্ঞানে মানে বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করা হবে বা ডিজিটাল স্ক্রিনের কথা চিন্তা করা হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত রং এখানে মৌলিক রং তিনটি, অর্থাৎ এখানে গ্রিন কালারটাকে নেওয়া হয়, এখানে সরাসরি ইয়েলো কালারটাকে নেওয়া হয় না। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের লাগবে কোনটা? আমাদের মানে ঐতিহ্যবাহী শিল্পকলা লাগবে, নাকি হচ্ছে আমাদের আলোক বিজ্ঞান বা ডিজিটাল স্ক্রিন লাগবে, কোনটা লাগবে? শিল্পকলার রং লাগবে। হ্যাঁ, শিল্পকলা বা ঐতিহ্যবাহী শিল্পকলা বা মৌলিক রং লাগবে, আমাদের কিন্তু আলোক বিজ্ঞান বা ডিজিটাল স্ক্রিন লাগবে না। এই হচ্ছে বিষয়। এবার তাহলে আর জিবি যদি ফুল মিনিং আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি পারবেন? অবশ্যই পারার কথা, হ্যাঁ পারবেন নিশ্চয়ই, ভেরি গুড। আচ্ছা, জি কোনো প্রশ্ন পারবো স্যার। থাকলে চ্যাট বক্সে লিখেন, প্রশ্ন থাকলে চ্যাট বক্সে লিখেন। স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা লিপিকা, আপনি শোনা না যাওয়ার কারণ কি? আচ্ছা, খুব বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ কি? কারণ আমাদের আবার এই উপরে হচ্ছে মানে আপুরা থাকেন তো, আমরা তো ভাড়া বাসা থাকি। এখন তারা তো সারাদিন মনে করেন রোজা করছেন, এখন এখন সন্ধ্যাবেলা ইফতারি করার পরে এখন মনে করেন একটু সবাই একটু ঘুম ঘুম পায়, সবাই একটু ঘুমায়। এখন আমি যদি জোরে জোরে চিল্লাই, সেটা আবার মানে খুব খারাপ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই জন্য খুব জোরে কথা বলতে পারছি না, মানে যতটুকু বলা যায় মানে ততটুকুই বলার চেষ্টা করছি। আপনার শুনতে কি অসুবিধা হচ্ছে? মানে সবার এখানে কি একই অবস্থা নাকি? স্যার না ঠিক স্যার, আছে, ভালোই না শোনা স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে তো। ও আচ্ছা, তাহলে মনে হয় লিপিকা আপনার ওখানে অসুবিধা আছে সম্ভবত, আপনি একটু চেক করেন আপনার এটা। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। এবার দেখেন আমরা যেটা করলাম, তাহলে আর ওয়াইবি এবং আর জিবির বিষয়টা আমরা সবাই বুঝে নিলাম। লাল, নীল এবং হলুদ। আচ্ছা, আমরা একটু দেখতে চাই আপনাদের কাছ থেকে, আমি এই ক্লাসে আসার আগে বলেছিলাম যে আপনারা সবাই একটা কাজ করবেন, সেটা হলো আপনাদের কাছে যে কালারের যে বক্স আছে, হ্যাঁ প্যাস্টেল কালারের যে বক্স আছে, এই বক্সটা আপনারা সবাই কাছে নেবেন। আপনারা কেউ কি নিতে পেরেছেন? কেউ কি নিতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, যারা নিতে পেরেছেন তারা একটু আমাকে ক্যামেরায় আসেন, আমি একটু প্রশ্ন জিজ্ঞাসা করবো। খুব কঠিন প্রশ্ন না, একদম সহজ প্রশ্ন। একটু ক্যামেরায় আসেন, ক্যামেরাটা অন করে একটু ক্যামেরায় আসেন, আমি একটু আপনার কালারটাকে দেখান। যারা বের করেছেন বা হাতের কাছে আছে কালারটা এরকম, আপনি সাহস করে আসলে কিন্তু শিখবেন, সাহস করে না আসলে কিন্তু শিখতে পারবেন না। শান্তনা আছেন কালার আমাদের কি সাথে, না? আমরা শান্তনাকে আমরা একটু ক্যামেরাটা দিই। শান্তনা দেবীকে আমরা ক্যামেরাটা দিয়েছি, আপনি আপনার কালারটা দেখান, আপনি কোন কালারটা কিনেছেন সেটা একটু বলুন। ওইটা না, আপনি বক্সটা দেখান, বক্স, কালার বক্সটা দেখান। বক্স হাওয়া হয়ে গেছে স্যার, এই যে। ও আচ্ছা, উনি ফাঁকা করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা অন্য একজনের কাছে যাই দেখি। হ্যাঁ, মানে বাসায় তো এরকম একজন থাকলে আর মানে এ সমস্ত সাজিয়ে রাখার আর অভাব হয় না। ঠিক আছে, অসুবিধা নেই। এই লিপিকা আছেন নাকি? লিপিকা, হ্যাঁ, আপনার কি এই কালার এগুলো আছে নাকি? এই কালার কি আপনার আছে? না না, আমি এখনো কিনিনি। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড, সমস্যা নেই। চলুন আমরা তাহলে একটা কাজ করি, আমি যেটা প্রকাশ করতে চাচ্ছিলাম বা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনারা যে কালারটা কি দিয়েছেন, এই কালারটার মধ্যে আমি একটু চাচ্ছিলাম যে আপনারা খুঁজে বের করেন যে আপনাদের এখানে লাল কালারটা কোনটা, মানে আপনারা মানে চেনেন কিনা এটা, মানে অনেকগুলো লাল কালার থাকে তো, ওর মধ্যে আসলে লাল কালার কোনটা সেটা আসলে বুঝতে অসুবিধা হয়, এই জন্য আর কি। স্যার কোনো আপনি অসুবিধা একটু নেই। দেখাই দেন স্যার। কোনটা? ওই বক্সটা আপনি একটু দেখাই দেন। আমরা তো ওটা স্যার এখনো কিনিনি অনেকেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি তাহলে।
স্যার আমাদের কি সব ধরনের কালারের ইয়ে করতে হবে, যেমন হচ্ছে জল রং, তা তো তারপর অবশ্যই প্যাস্টেল, আপনাকে তো অ্যাক্রিলিক? আসলে ভাইবাটা এখন এমন হবে যে আপনাকে যে আসলে কি করতে দিবে মানে যাচাই করার জন্য, এটা আসলে ওইভাবে বলে কয়ে হবে না। তাদের যা মনে হয় তাই করতে দিতে পারে। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু মানে 60%। কালার ব্যবহার করতে দেয়া সম্ভাবনা 60%। কিন্তু আপনি কেন এই মানে কনফিউশনটা রেখে আপনি ভাইবা বলে যাবেন? এই অজ্ঞতাটা আপনি রেখে অবশ্যই যাবেন না, এটাই আমি চাই। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন? স্যার এই যে আছি কোনো রকমে ভগবানের কৃপায়। স্যার আমার রংটা কি দেখাবো? আপনার রংটা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখবো অবশ্যই। আমি সবাই একটু দেখতে চাচ্ছে। আমি আমারটা একটু দেখাই যে আসলে আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাই সবাইকে। আমাদের আবার ক্লাস ঠিক টাইম আছে। মনে করেন, ক্লাস টাইম আমাদের মনে করেন যে কখন ক্লাস টাইম হচ্ছে আমাদের 40 মিনিট। 40 মিনিটে কিন্তু ক্লাসটা আমাদের অফ হয়ে যাবে। এই জন্য আমরা খুব মানে তাড়াতাড়ি আর কি ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। স্যার আমাদের বিগত পরীক্ষার রুটিনটা কি দিয়েছেন কোন অধ্যায়ের উপরে? বিগত পরীক্ষা মানে কোনটা? মানে আগামী দিন যে পরীক্ষা, আগামীকাল যে পরীক্ষাটা হবে? হ্যাঁ বিগত না, মানে আগামী দিনের পরীক্ষাটা যেটা হবে, আগামীকাল যেটা হবে। এটা তো অবশ্যই দেওয়া রয়েছে, সে গত শনিবার দেওয়া হয়ে গেছে যে। কিন্তু এই যে অনেক মেসেজ আসে তো ওইটা উপরে উঠে যায়, জানি তো, আমি তো দেখতেই পাচ্ছি না। ইস, এটা তো দুঃখজনক। আচ্ছা, এখানে আপনাদের এই সপ্তাহে যে শীটগুলো পেয়েছেন সেগুলোতেই পরীক্ষা। আচ্ছা, এখানে তাকান। এখানে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অয়েল প্যাস্টেল জয়টিটি অয়েল প্যাস্টেল 24 কালার্স। এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো এই যে কালার, এখানে কিন্তু 24 আপনারা কিনবেন না, আপনারা কিনবেন হচ্ছে 36। অর্থাৎ আপনারা 36 কালারের ওইটা কিনবেন। জয়টিটি হতে পারে, সেটা পেট্রা হতে পারে। হ্যাঁ, পেট্রা কালারও আপনারা কিনতে পারেন, কোনো ব্যাপার না। পেট্রাও কিনতে পারেন, কোনো ব্যাপার না। এবার চলুন আমরা যে জিনিসটা পড়াচ্ছিলাম, প্রথম প্রশ্ন তোমাদের শেষ হয়ে গেল, তাই না? দ্বিতীয় প্রশ্নে আসে। দেখুন, হলুদ এবং নীল রং মিশিয়ে বা মিলে কোন রং তৈরি করা হয়? একদম সহজ প্রশ্ন। এই প্রশ্নটা উত্তর দিতে পারবেন কেউ? মানে দেখা ছাড়া কয়জন পারবেন? দেখছেন না, মনে করেন দেখেননি আপনি উত্তর, তারপরও কয়জন স্যার পারবেন? সবুজ। স্যার সবুজ। সবুজ হবে, হ্যাঁ। এবার যে কাজটা করতে হবে, এই যে মিশ্রণগুলো দেওয়া থাকবে এর পিছনে কিন্তু অনেক মিশ্রণ দেওয়া রয়েছে। এখানে দেখেন, এই যে দেওয়া রয়েছে এখানে কোন কালার মিক্স করলে কি হয় না হয়, এটা আপনার সরাসরি কাজ হলো এগুলো মিশাই মিশাই কালারটা হচ্ছে কিনা এটা ট্রাই করে আমাকে জানাবেন। এবং ওইটা প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিসটা করে গ্রুপে দেবেন, এই হচ্ছে কথা। রঙের আর বাড়তি মানে ক্লাস 6 এর করাচ্ছি, অ্যাডভান্স লেভেলের কথাগুলো আপনাদের বলছি না। অ্যাডভান্স লেভেলটা একটু আলোচনা অন্যরকম হবে। এখানে ক্লাস 6 এর মতো আলোচনা হচ্ছে। ক্লাস 6 থেকে 6 এ যতটুকু আপনার জানলে হয় ততটুকু, কিন্তু এর আরো মানে অ্যাডভান্স লেভেলের বিষয় রয়েছে, সেটা আমরা আগামীতে শিখবো। মানে আগামী যখন আরো বড় লেভেলের মানে সপ্তম শ্রেণীর যখন করব তখন। কারণ প্রত্যেকটি রঙের এক একটা মিনিং আছে, কোন রংটা কোন জায়গায় ব্যবহার করতে হয়, কোন রংটা কোন ধরনের মেসেজ দেয়, এই বিষয়গুলো অনেক আলোচনা রয়েছে, সেটা পরবর্তীতে আপনারা শিখতে পারবেন, সমস্যা নেই। 2 নম্বর প্রশ্নটার উত্তর কি হলো? উত্তর হলো হচ্ছে সবুজ রং, তাই না? তো হলুদ এবং নীল রং মিশিয়ে সবুজ রং তৈরি করা হয়, এটা আমরা সবাই জানি। এটি মাধ্যমিক এবং সেকেন্ডারি রং, যা মূলত কিন্তু ময় রি হয়ে গেছে নাকি দীর্ঘই হয়েছে, সমস্যা নেই। যা মূলত পেইন্টিং বা রঞ্জক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে তৈরি হয়। নীলের পরিমাণ বেশি হলে গাঢ় সবুজ হয় এবং হলুদের পরিমাণ বেশি হলে হালকা সবুজ বা হলদে সবুজ রং পাওয়া যায়। এখন দেখুন যে এখানে যখন আপনাকে এই যে সবুজ রংটা বের করবেন, এই সবুজটা কি জানেন? সবুজটা কি রং বলা হয় জানেন? সবুজটাই কি রং বলা হয় বলেন তো? সবুজটা আসলে কি রং? স্যার কেউ কি? মাধ্যমিক রং। সবুজটা হচ্ছে মাধ্যমিক রং। কেন মাধ্যমিক রং বলেন তো? স্যার এটা মাধ্যমিক রং দুইটা কেন? মৌলিক হয় হ্যাঁ, তাই। দুইটা মৌলিক রং দুইটা। কিন্তু মিশায়ে আমরা যে রংটা পাই সেটাই হচ্ছে মাধ্যমিক রং, বা যেটাকে আমরা যৌগিক রং বলে থাকি। এক বা একাধিক মৌলিক রঙের মিশ্রণে যে রং আমরা পাই তাকে আমরা বলে থাকি যৌগিক রং। এগুলো আমরা পরবর্তী অ্যাডভান্স লেভেলে আলোচনাতে রয়েছে, আরো ছকাকারে সুন্দরভাবে রয়েছে, সেটা পরে জানতে পারবেন। তবে এখানে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে হলুদ রং বা নীল রং মিশিয়ে সবুজ রং হয়। তো হলুদ রং কতটুকু নিতে হবে, নীল রং কতটুকু নিতে হবে,
এই হলুদ রং নিতে হবে হচ্ছে, হলুদ রং নিতে হবে, সরি, হলুদ রং নিতে হবে 50%। পার্সেন্টটা কোথায়? হ্যাঁ, 50% নিতে হবে। এবং আপনাকে নীল রংটাও নিতে হবে কত পার্সেন্ট বলেন তো? কত পার্সেন্ট? এটাও নিতে হবে 50% স্যার। 50%। দুইটাই 50% যখন হবে তখন দুইটা মিলেই কিন্তু তৈরি হবে সবুজ রং। একটু কম টম হয়ে গেলে কিন্তু তখন সবুজ রং হবে না। যখন আপনি নীলের সাথে যখন মনে করেন নীলটা আপনি নিয়েছেন, ধরে নিলাম নীলটা আপনি নিয়েছেন হচ্ছে 40%, নীলটা নিয়েছেন 40% প্লাস আপনি কি করলেন 40%-এর সাথে আপনি 60% নিলেন হচ্ছে 60% নিলেন হচ্ছে আপনি হলুদ রং। তখন কি হবে জানেন? তখন যেটা হবে, হলুদ রং বেশি হয়ে যাওয়ার কারণে ওইটা গ্রিন হবে না, ওইটা ইয়েলো গ্রিনে পরিণত হবে। ঠিক আছে, মানে আরো একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কি করতে হবে, এখানে কি করতে হবে, 50-50 নিতে হবে। রঙের মিশ্রণের যে পরিমাণ, এই পরিমাণটা কিন্তু আপনাকে ভালো করে বুঝে নিতে হবে, নিলে সুন্দর হবে। ওকে, আচ্ছা, এখানে একটু বলি, সেটা হচ্ছে সব সব ক্ষেত্রে না। আবার এই যে আপনারা প্যাস্টেল ব্যবহার করেন না, এই প্যাস্টেলে যদি আপনারা 50-50 নেন তাহলে কিন্তু আবার একটু মানে ঝামেলায় পড়তে হয়। মানে 50-50 সেই রঙে নিতে হবে যেটা একটার সাথে আর একটা একদম সম্পূর্ণভাবে মিশে যাবে। সেটা যেরকম তরল কালার হতে পারে, তখন কিন্তু যখন দুইটা একই রকম 50-50 মিশে যাবে তখন কিন্তু সেই অরিজিনাল কালারটাই আমরা পেয়ে যাব। দেখবেন রঙের কিন্তু 5টা গ্রুপ হয়, সে গ্রুপ সম্পর্কে পরবর্তীতে আলোচনা আছে, সেটা পরবর্তীতে পেয়ে যাবেন। রঙের 5টা গ্রুপ হয়, হ্যাঁ, যেরকম রেড গ্রুপ হয়, আপনার গ্রিন গ্রুপ হয়। দেখেন গ্রিন গ্রুপ হয়, গ্রুপ বলতে কি, গ্রুপ বলতে এক বা একাধিক কালার, তাই না? এবার এক বা একাধিক কালার যখন আমরা একসাথে জড়ো করব, তখন গ্রিন গ্রুপের আপনার যাতে 36 কালার রয়েছে, বক্স রয়েছে 36 কালারের বক্স, এখানে দেখবেন যে একটা বক্সের মধ্যে গ্রিন কালার অনেকগুলো আছে কি নেই? হ্যাঁ স্যার, আমার হ্যাঁ স্যার আছে। আছে, তাই না? যদি আমরা আমার কাছে একটু চারটি। যাই, দেখবেন মানে আহ স্যার এখন অনলাইনে রঙের একটা কম্বো প্যাকেজ দেখাচ্ছে, সবকিছু অয়েল পেস্টেল জল রং সবকিছু মিলায়, ভালো ওগুলো না, কেমন ভালো জানি না, না। ওগুলো ভালো না। ভালো না? না, ও কিনতে হবে না। এখন 1100 টাকা করে পাই আপনার বক্স, আমি ওটা দেখছি, ও তো হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক আগে 150 তো থেকেই, রয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর দেখতে, কিন্তু আসলে রং চকচক ভালো। এই ওটা শোনা নয় আর কি, এরকম আর কি ব্যাপার। ওতে সবকিছু দিয়েছে কিন্তু সবকিছুই খুবই লো কোয়ালিটির জিনিসপত্রের মধ্যে দিয়েছে, কিছু কিছু ভালো আছে, কিছু কিছু খারাপ। ও কিনতে হবে না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে আমরা স্যার। যে জিনিসটা বলছিলাম, যেটা গ্রিন গ্রুপের কালার, তাই না? GR গ্রিন গ্রুপ, গ্রিন গ্রুপের কালার, এই গ্রিন গ্রুপের কালার কিন্তু সাধারণত অনেকগুলো কালার রয়েছে। যেমন ধরুন আমরা যদি বাংলাতে লিখি, কারণ আমার ইংরেজি বানানটা ওইভাবে মুখস্থ নেই, আমি বাংলাতে লিখে দিচ্ছি। যেরকম মনে করুন যে প্রথমে থাকবে হচ্ছে গ্রিন কালার। এক মিনিট, আবার চেঞ্জ করতে হয়, অনেক ধরনের ঝামেলা আছে। হ্যাঁ, গ্রিন কালার, প্রথমে রয়েছে গ্রিন, তারপরে রয়েছে মনে করেন যে ইয়েলো গ্রিন, সেগুলো তো ইংরেজিতে লেখা যায়, দেখি যেগুলো পারি সেগুলো লিখি, বাকিটা আপনারা একটু মানে ক্ষমা করবেন আর কি ভুল হলে। প্রথমে গ্রিন কালার, গ্রিন রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে আপনার, সরি, ইয়েলো গ্রিন রয়েছে, ইয়েলো গ্রিন রয়েছে, তারপরে রয়েছে দেখবেন ব্লু গ্রিন আছে। এই কালার গুলো দেখেন তো, আপনার 36 কালার আছে, অবশ্যই পেয়ে যাবেন, খোঁজ করেন। স্যাপ গ্রিন আছে, তারপরে স্যার জয় টিটি 36 কালার এগুলো সবই আছে, আছে। এই দেখেন এগুলো, এই যে এবং কালার গুলো লেখাও আছে, ওখানে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, গ্রিন কালার, ইয়েলো গ্রিন কালার, তারপরে হচ্ছে আপনার ব্লু গ্রিন কালার, স্যাপ গ্রিন কালার, বা হচ্ছে আপনার গ্রাস গ্রিন কালার,
হ্যাঁ, লাইট গ্রাস গ্রিন, এরকম আছে অনেকগুলো কালার। এগুলো সবই কিন্তু সাধারণত কি, এই সবই হচ্ছে গ্রিন গ্রুপের রং। ঠিক আছে, তাহলে এভাবে রংকে কি করা হয়েছে, রংকে হলো 5টি গ্রুপে ভাগ করা হয়েছে। এগুলো সবই হচ্ছে গ্রিন গ্রুপ। এখন কথা হলো, এই যে গ্রিন গ্রুপের কালারটা, এই গ্রিন গ্রুপের কালারটা কি হলো, যখন আপনি মানে কালারের মিশ্রণটা তৈরি করবেন, তখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে, যখন আপনি ইয়েলো গ্রিনটা তৈরি করবেন, ধরে নিলাম আমরা এটা তৈরি করব ইয়েলো গ্রিন। এখন ইয়েলো গ্রিন যখন আমরা তৈরি করব, তখন আমাদের কি করতে হবে, নিশ্চয়ই গ্রিনের সাথে কি করতে হবে, সামান্য পরিমাণ ইয়েলো মিশাতে হবে। সামান্য পরিমাণ ইয়েলো দিলেই কিন্তু কি হয়ে যাবে, ইয়েলো গ্রিন। মানে যখন এখানে রঙের পরিমাণটা কতটা মানে ইম্পর্টেন্ট, যে এর পরিমাণের উপর ডিপেন্ড করে যে আপনি এই টোটাল এই যে গ্রুপের যে কালারটা, এর পরিমাণের উপরে বেস করে বের করা হয়। তার মানে আমরা কিন্তু বের করব কোনটা, আমাদের এখন টার্গেট হচ্ছে, আমাদের টার্গেট হলো কোনটা, আমাদের টার্গেট হলো এই গ্রিন কালারটা বের করা। এটাই হচ্ছে আমাদের বের করার হচ্ছে আমাদের উদ্দেশ্য, এই গ্রিন কালারটা। এই জন্য আমরা কি করবো, 50% 50% মেশানোর কথা বলছি। ওকে, আর সি গ্রিন মানে কি কালার? শুধু গ্রিনটা হচ্ছে প্রাইমারি গ্রিন, শুধু গ্রিন। সি গ্রিন না, সি গ্রিন। সি গ্রিন কই, সি গ্রিন স্যাপ গ্রিন হবে, সি গ্রিন না তো। সি গ্রিন কোথায় ওটা পেয়েছে? স্যাপ গ্রিন হবে। হ্যাঁ, স্যাপ গ্রিন আছে, সি গ্রিন না। স্যাপ গ্রিন তো এখন হলো আমাকে বলছেন প্রাইমারি। সে সি গ্রিন কি কালার, সেটাই তো আমি বুঝলাম না। স্যাপ, ও আচ্ছা, এটা হচ্ছে কালারের নাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের যখন আমরা ওয়াটার কালার ব্যবহার করবেন না, তখন দেখবেন সেখানে স্যাপ গ্রিন লেখা থাকবে, ভিরিডিয়ান গ্রিন লেখা থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কালারের নাম দেওয়া রয়েছে। আচ্ছা, উনি বলছেন সি গ্রিন, আমি বললাম সি গ্রিন তো আমি বুঝলাম না। কে বলছে? মানে একজন একটা পাঞ্জাবির কালার, উনি বলতে চাচ্ছেন এটা সি গ্রিন হবে। আমি সি গ্রিন আবার কারে বলে, সেটাই তো বুঝলাম না। আসলে কি, আমাদের এই যে কালারের নামগুলো আমি একটু বলি, মানে আমরা কালারের নামগুলো এভাবে নিয়ে যাই, যেরকম আমরা এই যে ইয়েলো গ্রিন না, এই ইয়েলো গ্রিন কালারটাকে কিন্তু আমরা গ্রাম অঞ্চলে কি বলি, বা আমরা আমরা মুখের ভাষায় কি বলি, আমরা বলি পাতা রং। আমরা বলি যে লাইট গ্রিন, অথবা এই ইয়েলো গ্রিন কিন্তু আরেকটা নাম আছে, লাইট গ্রিন কালার, লাইট গ্রিন কালার। আমরা তারপরে এই আমরা যে টিয়া এই কালার যে কোনটা গ্রাস বলি, গ্রিন না, টিয়া কালার। এই যে গ্রাস গ্রিন, এই গ্রাস গ্রিনকে আমরা বলি পাতা রং বলি। গ্রাস গ্রিনকে আমরা পাতা রং বলি, মূলত টিয়া রং আবার বলি, টিয়া রং, পাতার রং, টিয়া রং, এগুলো কি মানে ওই পাতার মতো দেখতে, বা ওই টিয়া পাখির গায়ের রঙের রং, এই জন্য আমরা সহজ করে বলার জন্য এগুলো বলি। কিন্তু আসলে চারুকলায় কিন্তু আপনি এগুলো বললে হবে না। ঠিক আছে, যখন আপনাকে একটা কালার দেখানো হলো, যে আপনি বলেন তো এই কালারটা কি কালার, আপনি ভটফট করে বলে দিলেন এই যে টিয়ার মতো রং, যে টিয়ার গায়ের রং, বলি দে টিয়ার রং, তাহলে আপনি বলে দিন টিয়া রং বলে দিলেন। এই ক্ষেত্রে কিন্তু বিপদ হয়ে যাবে, এটা বলা যাবে না। ঠিক আছে, আবার অনেকে বলে টাইম ফুল কালার, মানে টাইম ফুলের মতো রং, যে টাইম ফুল নির্দিষ্ট সময় ফোটে, এই ফুলের মতো কালার, আপনি বলে দিলেন স্যার এটা টাইম ফুল কালার। এই ধরনের কথাগুলো কিন্তু ওখানে বলা যাবে না। এবার আসেন, ম্যাজেন্ডা। এবার এই জায়গাটা আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, দেখেন, তাহলে কি হলো, আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে সবুজ রং হবে, তাই না? আচ্ছা, এরপরে আসেন, এরপরে আছে কি বলছে দেখেন, এখানে বলছে যে হলুদ ও নীল রং মিশিয়ে সবুজ রং তৈরি করা হয়, এটি একটি মাধ্যমিক বা সেকেন্ডারি কালার। তাহলে এই মাধ্যমিক রং যা, সেকেন্ডারি রং তাই, এই সেকেন্ডারি রং যা, যৌগিক রং তাই। ঠিক আছে, এই মাধ্যমিক রং যা, দ্বিতীয় স্তরের রং তাই। একটু ছোট্ট করে লিখে দিই, সহজ হবে। দেখেন, এই যৌগিক রঙের কতগুলো নাম আছে আবার, যদি আমরা লিখে দেই, যৌগিক রঙের কতগুলো আবার নাম আছে দেখেন। যৌগিক রঙের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে যৌগিক, যৌগিক রং, যৌগিক রং, তারপর হচ্ছে মানে সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার, তারপরে মাধ্যমিক রং। উফ, ও, আচ্ছা, এটা স্যার অক্ষরগুলো একটু বড় বড় করে দেবেন, না হলে এটা প্রিন্ট করলেও ঠিক ওরকম ছোট ছোটই আসছে। ফ্রন্ট সাইজটা একটু। মাধ্যমিক রং, হ্যাঁ ঠিক আছে, মানে 14ই তো আমি দেই, 14 কম দিই না, তারপরেও দেখা যাবে, সমস্যা নেই। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু বড় করে দিচ্ছি, যাতে করে এখন দেখতে পারেন। এই যে
মাধ্যমিক রং, তারপরে আবার বলা হয় এটাকে গৌণ কালার। এই সূত্র নিয়ম যে লিখতে না আমার একটু প্রবলেম হয়ে যায়, তো আবার এগুলো সব সূত্র নিয়ম যে করা, তো এই জন্য আবার এটাকে চেঞ্জ করতেও পারি না। গৌণ কালার বা গৌণ রং। গৌণ রং আবার এটাকে বলা হচ্ছে প্রথম। আচ্ছা, এটাকে বলেন তো, আরেকটা নাম আছে, নামটা কি বলেন তো? আর একটা নাম আছে, যৌগিক রং, সেকেন্ডারি কালার, মাধ্যমিক রং, আরেকটা রং আছে, কি বলেন তো? সেটা হচ্ছে, পারবেন? বলেন। দ্বিতীয় স্তরের রং। দ্বিতীয় স্তরের রং। দ্বিতীয় স্তরের রং, ঠিক আছে। এই এইগুলো সবই কিন্তু সাধারণত একই কথা, হ্যাঁ। যৌগিক রং, সেকেন্ডারি কালার, মাধ্যমিক রং, গৌণ রং বা দ্বিতীয় স্তরের রং, ঠিক আছে, এগুলো সব একই কথা। কিন্তু এগুলো বলে আপনাকে বিভ্রান্ত করে দেওয়া হতে পারে, তখন আপনি ভাববেন যে আমি তো যৌগিক রং আর মৌল রং পড়ছি, আমি তো আর দ্বিতীয় স্তরের রং পড়ি নাই, তখন কি হলো? তখন ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, এবার আসেন, বেগুনি রং তৈরির জন্য কোন রং দুটি মিলাতে হয়? বেগুনি রং তৈরি করতে হবে, তখন আপনি কি কি রং মেশাবেন? হলুদ নীল, সাদা কালো, লাল আর নীল স্যার। নাকি হলুদ আর লাল কোনটা? লাল আর নীল স্যার। হ্যাঁ, বলছেন হচ্ছে, উত্তর বলছেন লাল আর নীলের নীল। কথা বলছেন, তাই না? নীল লাল আর মেশালে নীল, হয় বেগুন। এই লাল আর নীলটাই হচ্ছে আমরা নিয়ে নিলাম। এবার একটা কথা বলি, যখন যারা ওয়াটার কালার ব্যবহার করেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু ওয়াটার কালার যে রেড কালার, হ্যাঁ, এই রেড কালার নিলে কিন্তু আপনি মানে মিশালে, এই রেড কালারটা মিশালে কিন্তু আসবে না সরাসরি। ক্রিমসন লেক বলে একটা কালার আছে, হ্যাঁ, ক্রিমসন লেক যেটা আছে ওইটা ব্যবহার করবেন, তাহলে আপনি সরাসরি বেগুনি রংটা পেয়ে যাবেন। ওকে, বেগুনি রং তৈরির জন্য প্রথমত লাল এবং নীল রং একসাথে মিশাতে হয়। তারপরে, ওরে বাবারে কত ছোট হয়ে গেল এটা, হ্যাঁ, মেশাতে হয় এবং সাধারণত সমান পরিমাণে লাল এবং নীল মিশিয়ে বেগুনি রং তৈরি করা যায়, যেখানে বেশি নীল মেশালে গাঢ় বেগুনি এবং বেশি লাল মেশালে উজ্জ্বল বা লালচে বেগুনি রং পাওয়া যায়। দেখেন, এই যে বেশি নীল কালারটা মেশাচ্ছেন, বেশি নীল কালারটা মিশে এই যে গাঢ় বেগুনিটা পাচ্ছেন না, বলেন এই গাঢ় বেগুনিটা কি কালার? কে বলতে পারে? এই গাঢ় বেগুনিটা কি কালার বলেন দেখি, কেউ কি পারবেন গাঢ় বেগুনিটা কি কালার? পারবেন না, আচ্ছা সমস্যা, না পারারই কথা, কারণ আমি শেখাই নাই, এজন্য পারবেন না। লালচে বেগুনি, যখন লাল কালারটা বেশি ব্যবহার করবেন তখন এটা লালচে বেগুনি হয়ে গেল। এই লালচে বেগুনিটা কি কালার? এই লালচে বেগুনিটা হচ্ছে সাধারণত, কি বলবো নাকি, এই লালচে স্যার বেগুনিটা বলেন। সাধারণত বলেন স্যার। তৃতীয় স্তরের রং, যেটাকে আমরা টারশিয়ারি কালার বলি। তাহলে টারশিয়ারি কালার আর তৃতীয় স্তরের রং হচ্ছে এক কথা। টারশিয়ারি রং, টারশিয়ারি রং, টারশিয়ারি রং বা তৃতীয় স্তরের স্তরের রং, তৃতীয় স্তরের রং। তাহলে কি তৃতীয় স্তরের রংটা কি, মানে তৃতীয় স্তর বলতেই মনে রাখবেন যে